সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেট প্ল্যানিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে নবম পর্ব এবং এই পর্বে আমরা 3.6 এর কিছু অঙ্ক করব, অর্থাৎ চ্যাপ্টারের কিছু অঙ্ক করব। তাহলে 3.6 কিন্তু আমাদের সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা মূলত আজকে করব হচ্ছে 3.6 এর চ্যাপ্টারের অঙ্ক, অর্থাৎ অনুশীলনী 3.6 এর অনুশীলনী আমরা করব। তাহলে দেখো প্রথমে আছে, এটা হচ্ছে এসইউ আহমেদের বইয়ের অঙ্কগুলো আমি করতেছি। প্রথম হচ্ছে 1 এর সি। এখানে বলা আছে যে এইটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুই রেখার অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। তাহলে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করতে হয় এটা কিন্তু তোমাদের সামনে আমি দেখাইছি। সেটা হচ্ছে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে আমরা জানি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এটা কিন্তু সূত্র। এখানে m1 হচ্ছে প্রথম রেখার ঢাল, m2 হচ্ছে দ্বিতীয় রেখার ঢাল। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে এখানে দেখো দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এটা এক নাম্বার, এবং 4x মাইনাস 3y প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0, এটা হলো দুই নাম্বার রেখা। তাহলে আমাদের কি করতে হবে? এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু থিটার মানটা বের করতে হবে। থিটার মান এই যে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ, এই যে এটা, এই যে এটা একটা, এটা একটা। তাহলে এই যে প্লাস এর জন্য পাবো একটা, মাইনাস এর জন্য একটা, কারণ এখানে অ্যাঙ্গেল কিন্তু দুইটা, এটা একটা, এটা একটা। এই এটার মান যা, এটার মান তাই হবে, এটার মান যা, এটার মান তাই হবে। তাহলে আমরা দুটি ভিন্ন অ্যাঙ্গেল পাবো, থিটার মান পাবো দুইটা, একটা প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। তাহলে আমাদের কি লাগতেছে এখানে? প্রথম রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল। তাহলে প্রথম রেখার ঢাল আমরা বের করব। তাহলে এই যে 1 নং এর ঢাল, 1 নং এর ঢাল আমরা দিলাম m1। আমরা জানি একটা রেখার ঢাল বের করার নিয়ম হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তাহলে x এর সহগ এখানে 3 এবং y এর সহগ হচ্ছে 4। 2 নং এর ঢাল m2 কি হবে? মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ 4, y এর সহগ হচ্ছে মাইনাস 3 ইকুয়ালস টু 4/3। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে ধরে নিচ্ছে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ধরি 1 ও 2 এর অন্তর্ভুক্ত কোণ, এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা জানি কি tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এখানে মান বসাই দিব। তাহলে দেখো m1 আমরা কত পাইছি? m1 হচ্ছে মাইনাস 3/4। তাহলে এই যে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, তাহলে মাইনাস 3/4, মাইনাস 3/4, দেন মাইনাস 4/3 ডিভাইড বাই 1 প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে মাইনাস 3/4, 4/3। এটা আমরা পাই। তাহলে দেখো কি আসে ফাইনালি। এখানে যদি আমরা প্লাস মাইনাস, উপরে কি আসে? 12, লসাগু হচ্ছে 12। দেখো প্লাস মাইনাস, উপরে লসাগু হচ্ছে 12। তাহলে 3 4 মাইনাসের 12, 4 4 16, নিচে হচ্ছে 1 মাইনাস এই 4 ক্যান্সেল, তাহলে মাইনাস। তাহলে আমরা কিন্তু পাচ্ছি নিচে 0, উপরে হচ্ছে 28/12। এটা আসে। তাহলে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ দিলে কি হয়ে যায়? রেজাল্ট ইনফিনিটি। তাহলে আমরা ইনফিনিটি পেলাম। তাহলে tan থিটা ইকুয়ালস টু কি আসবে? প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কিন্তু জানি tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, π/2। অতএব থিটা ইকুয়ালস টু হচ্ছে π/2। এটা হচ্ছে একটা প্লাস নিয়ে যখন আমরা কাজ করছি, আবার মাইনাস নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে tan থিটা আবার কি আসে? মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কি পাই? tan থিটা ইকুয়ালস টু মাইনাস 10 π/2। তাহলে 10 কোন করে মাইনাস, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমরা জানি 10 এই করে মাইনাস, এই করে মাইনাস। তাহলে আমরা যদি এই করে যাইতে পারি, এই করে যাইতে পারি, তাইলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু এখানে দেখো π/2, তাহলে আমরা যদি
দ্বিতীয় করে যাই তাহলে কি করতে হবে, এটা 10 পাই মাইনাস পাই বাই 2, পাই মাইনাস পাই মাইনাস পাই মাইনাস পাই বাই 2। তাহলে এটা কিন্তু এখন দ্বিতীয় করে আছে, দ্বিতীয় করে 10 নেগেটিভ, নেগেটিভ মাইনাস মাইনাসে নেগেটিভ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এটা যে কথা, এটা একই কথা, কারণ এই 10 10 থাকবে, পাই পাই মানে কি এই যে এইভাবে ঘুরলো, পরে পিছনে আবার ব্যাক করবে, তো ব্যাক করলে এটা কিন্তু সাইনের করে করে, তাহলে সাইনের করে 10 নেগেটিভ, নেগেটিভ আসবে আর এটাই থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি, 10 10 বাদ থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস পাই বাই 2, তাহলে কিন্তু রেজাল্ট পাই বাই 2ই আসতেছে। তাহলে মানে এখানে আমাদের বুঝতে হবে দুটি রেখা পরস্পর লম্বভাবে ছেদ করছে, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ সব দিক দিয়ে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এরা এইভাবে ছেদ করছে লম্বভাবে। তাহলে এটা 90, এটা 90, এটাও 90, এটাও 90, তাহলে সবগুলো অ্যাঙ্গেলই হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা পাই গেলাম থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এরা লম্বভাবে ছেদ করছে। দেখেন দেখো আমরা যেটা দেখবো পরের অঙ্ক বলছে 4 এর 1 S1 মেথড 4 এর 1 নাম্বার মূল বিন্দু 0 0 বিন্দু, অর্থাৎ মূল বিন্দু 0 0 বিন্দু এবং এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো আমাদের কিন্তু দেওয়াই আছে একটা বিন্দু 0 0 বিন্দুগামী, আরেকটা বলছে এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী। তাহলে এই দুইটা রেখা কি x - y - 4 = 0, এটা হলো 1 নাম্বার রেখা। আরেকটা হচ্ছে 7x + y + 20 = 0 একটা। এই দুই রেখার ছেদ বিন্দুগামী, অর্থাৎ 0 0 আর এই দুই রেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি, এই দুইটা রেখার ছেদ বিন্দু আমরা আগে বের করব। তো এই দুই রেখার ছেদ বিন্দু কিভাবে বের করব, দুই রেখার সমাধান করব। সমাধান করব কিভাবে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যে কোনো পদ্ধতিতে সমাধান। তাহলে আমরা এখানে এই প্রতিস্থাপন অপনয়নটা আমরা দেখব, কারণ এখানে মাইনাস হয়, এখানে প্লাস হয়, তাহলে অপনয়নটা এখানে সুবিধা। তাহলে 1 ও 2 হচ্ছে, 1 ও 2 ইমপ্লাইজ করলে আমরা কি পাই, বা 1 + 2 করি আর কি, 1 + 2 ইমপ্লাইজ। তাহলে x - y - 4 = 0, দ্বিতীয়টা হচ্ছে 7x + y + 20 = 0, এটা আমরা পাই। তাহলে যদি আমরা যোগ করি এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে 7 আর 1 8x, এখানে 4 গেলে থাকে 16 = 0। তাহলে এখানে কিন্তু 8x = -16, এখানে হচ্ছে x = -16/8, তাহলে -2। তাহলে x এর মান -2 যে কোনো একটাতে বসাই দিলেই 1 এবং 2 এর, তাহলে y এর মান পেয়ে যাব। তাহলে এই যে 1 ইমপ্লাইজ, তাহলে x - y - 4 = 0, এখানে আমরা x এর মানটা বসাই দিই -2 - y - 4 = 0। তাহলে আমাদের কিন্তু আসতেছে y হবে -6। তাহলে ছেদ বিন্দু আমরা কি পাইলাম, এই 1 ও 2 এর ছেদ বিন্দু আমরা পাইলাম, ছেদ বিন্দু -2 -6, এটা আমরা পাইলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই 0 0 এবং -2 -6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই যে 0 0 ও -2 -6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে কি হবে রেখার সমীকরণ, আমরা জানি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র হচ্ছে কি y - y1 y1 - y2 x - x1 x1 - x2, এটা আমরা পাই। তাহলে এখানে যদি আমরা আরো ক্যালকুলেশন করি, এখানে এই যে x1 y1 x2 y2, তাহলে y1 কত 0 0 মাইনাস প্লাস 6 হয়ে যাবে, তারপরে x - x1 x1 হচ্ছে 0, x1 0 মাইনাস হচ্ছে x2 প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, y/6 = x/2। তাহলে আর গুণ করলে আমাদের কি আসবে, 6x = 2y, এখানে 2 কমন যায়, 2 কাটাকাটি করলে এখানে থাকবে 3x y। তাহলে রেজাল্ট আসছে কি 3x - y = 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ 0 0 এবং এই দুই রেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে 3x - y = 0। এটাই হচ্ছে आंसर। ধ্যান দেখো আমরা দেখব 5 এর 1 বলছে 2 - 3 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ।
তাহলে একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে এটা কিন্তু আমরা আগামী গতদিন তোমাদেরকে দেখাইছি। তাহলে দেখো এই যে 5-এর 1 এসইউ আমাদের বইয়ে 5-এর 1 3.6 এর 5-এর 1। এখন দেখো এখানে বলছে 2 - 3 বিন্দুগামী, 2 - 3 বিন্দুগামী, বিন্দুগামী 2x - 3y - 7 = 0। এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব রেখা যেটা এই বিন্দু দিয়ে যায় তার সমীকরণ বের করতে হবে। তাহলে 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব তাহলে একটি রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হয়? x এর সহগ y এর জায়গায় চলে যাবে, y এর সহগ x এর জায়গায় চলে আসবে, এখানে y এর সহগ 3, তাহলে এটা x এর জায়গায় চলে আসবে মাইনাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, x এর সহগ y এর জায়গায় চলে যাবে 2y প্লাস একটা কনস্ট্যান্ট আসবে ইকুয়ালস টু 0। তাহলে এখন এই যে 2 নং 2 - 3 বিন্দুগামী, 2 - 3 বিন্দুগামী, তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাই দিলে এটাই বলা হবে সিদ্ধ। তাহলে এখন বলো এই যে 2x এর জায়গায় 2, 3 দুগুণ 6, y এর জায়গায় -3, তাহলে 3 দুগুণ 6 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে 6 ক্যান্সেল, তাহলে k ইকুয়ালস টু আসে 0। তাহলে k এর মানটা 2 নং এ বসাই দিতে হবে, যে 2 ইমপ্লাইজ, তাহলে থাকতেছে কি 3x + 2y = 0। এটাই হবে এই 2 - 3 বিন্দুগামী এবং এই এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। দেন আরেকটি অঙ্ক আমরা দেখব, সেটা হচ্ছে 6-এর 1। 6-এর 1 এখানে বলছে 4 - 3 বিন্দুগামী এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এখানে বলছে 4 - 3 বিন্দুগামী, বিন্দুগামী এই 2x + 11y - 2 = 0 এই রেখার সমান্তরাল। তাহলে একটি রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে সেটা কিন্তু আমরা আগে দেখাইছি। সেটা হচ্ছে এই যে 1 নং রেখার সমান্তরাল, 1 নং এর সমান্তরাল, সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? যা আছে তাই, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। তাহলে 2x + 11y প্লাস এখানে -2 ছিল, এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসবে, এখানে অলওয়েজ প্লাস হবে। তাহলে এটা হচ্ছে 2 নং। এখন এই রেখা কোন বিন্দুগামী? দেখো 2 নং রেখা, 2 নং 4 - 3 বিন্দুগামী, 3 বিন্দুগামী। তাহলে এই বিন্দু এটাকে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় 4, y এর জায়গায় -3 বসাই দিতে হবে। 4 2 8 -3 11 33 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে 33 থেকে 8 গেলে কত থাকে? -25 প্লাস k ইকুয়ালস টু 0। অতএব k ইকুয়ালস টু 25। এটা আমাদের k এর মান। তাহলে k এর মানটা 2 নং এ আমরা বসাই দিই। তাহলে এই যে 2 ইমপ্লাইজ আমাদের কি আসছে? 2x + 11y + 25 = 0। এটাই হবে আমাদের অ্যানসার। তাহলে আমরা দেখলাম। দেন আমরা আরো কিছু অঙ্ক দেখব, তাহলে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপরে দেখো আমাদের এগুলি শেষ হয়ে গেল। দেখো আরেকটা অঙ্ক বলা আছে, সেটা হচ্ছে 7-এর 1। 7-এর 1 এই অঙ্কটা বলা আছে, বলছে এত রেখাংশের লম্ব দ্বিখণ্ড a 85 এবং b হচ্ছে -4 - 3। এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা, এই যে দেখো এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমাদের বের করতে হবে। অর্থাৎ AB এর উপর লম্ব এবং এই লম্বটা AB কে সমান 2 ভাগে ভাগ করছে, এই সমীকরণ আমাদের বের করতে হবে। এটা হচ্ছে CD রেখা। তাহলে দেখো এখানে এই বিন্দু দেওয়া আছে 85 এবং B বিন্দু দেওয়া আছে -4 - 3। তাহলে এই C বিন্দু কিন্তু মধ্যবিন্দু। তাহলে C এর স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দু যেহেতু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে?
ভুজদ্বয়ের যোগফল বাই 2, তাহলে 8 মাইনাস 4, এই যে এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে বাই 2, কুটিদ্বয়ের যোগফল বাই 2, তাহলে 5 মাইনাস 3 বাই 2। তাহলে আমরা কিন্তু পাচ্ছি এখানে 2 আর এখানে হবে 1। আমরা সি বিন্দু পেয়ে গেলাম। এখন সি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করব যেটা এ বি এর উপর লম্ব। তাহলে আবার এ বি এর ঢাল বের করব আমরা। তাহলে এ বি এর ঢাল হচ্ছে m1। তাহলে এ বি এর ঢাল কি? কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কুটিদ্বয়ের অন্তর কি 5 মাইনাস 3, তাহলে 5 প্লাস 3 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, কুটিদ্বয়ের অন্তর এ ভুজদ্বয়ের অন্তর প্লাস 4। তাহলে এখানে আসতেছে 8, নিচে হইলো 12। তাহলে ফাইনালি রেজাল্ট আসতেছে 4 দুগুণ 8, দেখো 4 দুগুণ 8, 3 4 12, এটা পাইলাম আমরা। আর আমার যে সিডি রেখা ধরি, এখন ধরি সিডি এর ঢাল ইকুয়ালস টু হচ্ছে m2। তাহলে যেহেতু সিডি আর এবি লম্ব, তাহলে এদের ঢাল দয়ের গুণফল -1 হবে। তাহলে ঢাল দয়ের গুণফল কি হবে? যেহেতু এবি লম্ব সিডি, তাহলে কি ঢাল দয়ের গুণফল -1, তাহলে m1 ইনটু m2 ইকুয়াল টু -1। তাহলে m1 কত পাইছি আমরা? 2/3, এটা পাইছি 2/3 ইনটু m2 ইকুয়াল টু -1। তাহলে ফাইনালি রেজাল্ট আসবে কি? m2 এর মান চলে আসবে -3/2, এটা আমরা পাই। তাহলে দেখো সি বিন্দু C21 বিন্দুগামী এত রেখার সমীকরণ হবে নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের সরলরেখার সমীকরণটা কি আসবে? C of 21 বিন্দুগামী, C of 21 বিন্দুগামী m2 equal to -3/2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে? আমরা জানি এক বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 m into x - x1, তাহলে এখানে দেখো y - y1 কিন্তু 1, তাহলে এই যে 1, m এর মান কত? -3/2, x - x1 কত? 2, এই যে আমরা বসাই দিলাম। দেন আমরা এই যে 2 দ্বারা গুণ দিয়ে দেব, যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে এখানে 2y - 2 -3x প্লাস এর হবে 3/6। তাহলে আমরা কিন্তু পাচ্ছি 3x প্লাস 2y মাইনাস এর 8 ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় রেজাল্ট। তাহলে এটাও শেষ হয়ে গেল। দেন আমরা আরেকটি অঙ্ক দেখব। দেখো এখানে বলা আছে 9 এর 2, এসইউ আহমেদের 9 এর 2 নাম্বার অঙ্ক। 9 এর 2 বলা আছে 6 - 7 বিন্দুগামী, 6 - 7 বিন্দুগামী, বিন্দুগামী এবং y প্লাস x√3 -1 ইজ ইকুয়ালস টু 0। এই রেখার সাথে তো বিন্দুগামী এত এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এমন একটি সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে যে রেখাটা এই 6 - 7 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দুইটি রেখার মধ্যবর্তী কোণ কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এই রেখাটা যদি এটা হয়, যে রেখাটা আমরা বের করব ওইটা হচ্ছে এইটা, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, থিটার মানটা দেওয়া আছে। তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি, এই যে আমরা জানি এক বিন্দুগামী 6 - 7 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হবে y - y1 মানে +7 m into x - x1, এই যে এটা। এখন আমাদের m এর মানটা বের করতে হবে। তাহলে m এর মান আমরা কিভাবে বের করব? এই রেখার ঢাল আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? y
প্লাস এক্স রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এই 2 নংয়ের ঢাল, 2 নংয়ের ঢাল m1 m2 ধরলাম আমরা। তাহলে m2 কত? x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ হচ্ছে √3, y এর সহগ হচ্ছে 1, তাহলে মাইনাসের √3। এবং এই যে 1 নংয়ের ঢাল আমরা যে রেখা বের করব, 1 নংয়ের ঢাল এটা হচ্ছে m1 ইকুয়ালস টু এই যে দেওয়া লিখতে আছে m, এটা আমরা নিলাম। তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি ইকুয়ালস টু কি প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এটা কিন্তু আমরা জানি। এই সূত্রতে আমরা মানগুলি বসাই দিই। তাহলে মানগুলি বসাইলে কি আসে? মানগুলি যদি আমরা বসাই দিই তাহলে আসতেছে tan 60 ডিগ্রি মান আমরা জানি √3 ইকুয়ালস টু m1 হচ্ছে কত? m প্লাস মাইনাস, এটা হলো m মাইনাস m2 কত? মাইনাসের √3 প্লাস হয়ে যাবে, নিচে হচ্ছে 1 মাইনাস √3 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস √3m, √3m এটা আমরা পাই। দেন আমরা ক্যালকুলেশন করে m এর মানটা বের করে ফেলবো, বের করে এখানে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা আমাদের রেখাটা কি y + 7 ইকুয়ালস টু m x - 6, এটা আমাদের রেখা। তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে প্লাস নিয়ে পাই, দেখো প্লাস নিয়ে আমরা কি পাই? আর গুণ করব এই যে √3 ইকুয়ালস টু m প্লাস √3 1 মাইনাস √3m। তাহলে আর গুণ করলে কি আসবে? √3 মাইনাস √3 গুণ করলে 3m ইকুয়ালস টু m প্লাস √3, এটা আসে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে √3 প্লাসের এখানেও প্লাসের দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 3m, এটা এই পাশে আসলে মাইনাসের m ইকুয়ালস টু 0। তার মানে ফাইনালি রেজাল্ট আসবে m ইকুয়ালস টু 0, এটা আমরা পাই। দেন মাইনাস নিয়ে আমরা কি পাবো? মাইনাস নিয়ে আমরা কি পাই? √3 ইকুয়ালস টু মাইনাস m প্লাস √3 ডিভাইড বাই 1 মাইনাস √3m, এটা আমরা পাই। দেন আর গুণ করলে আমরা পাই √3 মাইনাস 3m ইকুয়ালস টু মাইনাস m মাইনাস √3। তাহলে ফাইনালি রেজাল্ট কি আসতেছে? মাইনাসের 3m প্লাসের m ইকুয়ালস টু মাইনাস 2√3 ইকুয়ালস টু হচ্ছে m ইকুয়ালস টু লাস্টে আসবে মাইনাস 2√3 ডিভাইড বাই মাইনাস 2, অতএব m ইকুয়ালস টু √3। তাহলে m এর মান কিন্তু আমরা দুইটা পেয়ে গেলাম, একটা হলো 0 আর একটা হচ্ছে √3। এই মানগুলি আমরা কি করব? এই যে এখানে বসাই দেব। তাহলে বসাইলে লাস্টে কি আসে দেখো রেজাল্টটা। তাহলে এই যে 1 ইমপ্লাইজ m 0 হলে, m যদি 0 হয় তাহলে এখানে 0 বসাই দিব, তাহলে থাকে y + 7 ইকুয়ালস টু 0, এটা একটা রেখা। আবার 1 ইমপ্লাইজ m √3 হলে, √3 হলে কি আসে? y + 7 ইকুয়ালস টু √3 x - 6, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। অর্থাৎ এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই আমাদের শেষ হয়ে গেল এই অঙ্কটাও। দেন আমরা আরেকটি অঙ্ক দেখব। দেখো সেটা হচ্ছে এসইও আমাদের 10-এর 1 নাম্বার, 10-এর 1 বলছে এত 5x মাইনাস 9y প্লাস 13 ইকুয়ালস টু 0, এই রেখা, এবং 9x মাইনাস 5y প্লাস 11 ইকুয়ালস টু 0, এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যায়। এই দুইটা ছেদ বিন্দুগামী এবং x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। অর্থাৎ একটি রেখা এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি? প্রথমে এই দুইটাকে সমাধান করব। এই দুইটাকে সমাধান করে আমরা ছেদ বিন্দু বের করে ফেলব। ছেদ বিন্দু বের করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখো আমরা এই দুইটাকে কিভাবে সমাধান করব।
ক্যালকুলেটরের সাহায্যে এখানে সমাধান করা যাবে, কারণ এই দুইটা সমাধান করা কিন্তু এই অঙ্কের মেইন বিষয় নয়। তাইলে আমরা এখানে কি করতে পারবো, দুইটাকে সমাধান করতে পারবো ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে এই যে 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে পাই 5x - 9y + 13 = 0, 9x - 5y + 11 = 0। এগুলোকে সমাধান করলে দেখো x এর মান আসতেছে, আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে সহজে চলে আসে তাহলে দেখো এখানে কত 5 - 9 - 13, দ্বিতীয়টা হচ্ছে 9 - 5 - 11। তাহলে রেজাল্ট আসতেছে x এর মান আসতেছে -17/28, y এর মান আসতেছে 31/28। এটা আমরা পাই গেলাম। তাহলে ছেদ বিন্দু কিন্তু আমরা পাই গেছি। তাহলে ছেদ বিন্দু কত পাইলাম? ছেদ বিন্দু হচ্ছে x, y হচ্ছে -17/28, 31/28। এটা আমরা পাই গেলাম। দেন আমাদের কাজ হচ্ছে কি, এত বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ঢাল m হবে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে ঢাল আমরা পাই গেলাম, বিন্দুও পাই গেলাম। তাহলে দেখো এই যে -17/28 এবং 31/28 বিন্দুগামী, এত বিন্দুগামী m = 1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। 1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। কি হবে দেখো, y - y1 31/28 হচ্ছে m × x - x1, m এর মান 1, x - x1 + 17/28। এটা হবে। তাহলে নিচে যেহেতু 28 ভগ্নাংশ আকারে আছে, আমরা কি করব, 28 দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে 28y মাইনাস এখানে হবে 31 × 28, তো 31 × 28 এটা মান হচ্ছে 868 এখানে 28x প্লাস 17 × 17 থাকবে শুধু। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমরা যদি ফাইনালি লিখি তাহলে আসবে 28x - 28y হচ্ছে, এটা ওই পাশে গিয়ে যোগ হবে। তাহলে 868 প্লাস হচ্ছে 17, তাহলে আসছে 885। ভিতর সবগুলি একসাথে চলে আসবে, প্লাস 885 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ। তাহলে এখানে কমন নেওয়া যায়, তাহলে এইভাবে রাখলেও হবে। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, যা এই দুইটা ছেদ বিন্দুগামী এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখো এটা হচ্ছে এসিও আমাদের 15/1 বলছে 2-3 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, এবং এই যে এরকম আর কি 2-3 এই বিন্দু, আর এই রেখাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে 1 নং রেখা। এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব
এর সমীকরণ বের করতে হবে এবং এই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দু বলতে এই বিন্দুটা আমাদের বের করতে হবে। তাহলে এই বিন্দু আমরা কিভাবে বের করব? এই রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ পাওয়া গেলে দুইটাকে সমাধান করলে কিন্তু এদের ছেদ বিন্দু চলে আসবে। তাহলে দেখো প্রথমে আমার কাজ হচ্ছে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করব। তাহলে এই যে 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ কি হবে? আমরা জানি লম্ব রেখার সমীকরণ হয় x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায় চলে আসবে। তাহলে y এর সহগ 3, এটা x এর জায়গায় চলে আসবে, এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, 4y হবে প্লাস k ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নাম্বার রেখা। এখন 2 নাম্বার রেখা এই বিন্দুগামী। তাহলে এই যে 2 নং হচ্ছে 2 3 বিন্দুগামী, 2 3 বিন্দুগামী। তাহলে এই 2 3 বিন্দু এটাকে সিদ্ধ করবে, x এর জায়গায় 2, তাহলে 3 2 6 মাইনাস 3 4 12 প্লাস k ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কিন্তু পাচ্ছি k ইকুয়ালস টু 6, k ইকুয়ালস টু 6 এখানে বসাই দিলে রেজাল্ট চলে আসবে 3x 4y প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কিন্তু এই রেখার লম্ব রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন এই দুইটাকে সমাধান করলে, 1 এবং 3 কে সমাধান করলে এদের পাদবিন্দু পাওয়া যাবে। তাহলে দেখো আমরা এখন কি করব? 1 এবং 3 কে সমাধান, 1 ও 3 সমাধান করে পাই, সমাধান করে পাই। তাহলে কত? এখানে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখানে হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে অপনয়ন প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে সমাধান করা যাবে। আমি ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি রেজাল্টটা কি আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসতেছে এখানে হলো 4 3 7, ইউনিট হচ্ছে 3 মাইনাস 4 মাইনাস 6। তাহলে রেজাল্ট আসতেছে, এটা রেজাল্ট আসতেছে একটা হচ্ছে 2/5 আর একটা হচ্ছে 9/5। এটাই হবে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে নির্ণয় পাদবিন্দু, নির্ণয় পাদবিন্দু হবে 2/5 9/5। এটাই অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম। আরেকটি অঙ্ক আমরা দেখব। দেখো এসইউ আহমেদের বইয়ে 17 1, এসইউ আহমেদ 17 1 নাম্বার অঙ্ক বলছে 3টি রেখা সমবিন্দু হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক। এখানে 3টি রেখা দেওয়া আছে, 3x প্লাস 5y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এটা হলো এক নাম্বার রেখা। 2x প্লাস 3y, 2x প্লাস 3y প্লাস 0 ইকুয়াল টু 0। এটা হলো 2 নাম্বার রেখা, 2 নাম্বার রেখা। 3 নাম্বার রেখা হচ্ছে ax প্লাস by প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 3 নাম্বার রেখা। বলছে এই 3টি রেখা সমবিন্দু হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক, এ ও বি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা জানি 3টি রেখা সমবিন্দু হওয়ার শর্ত কি? এদের কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। তাহলে এই যে 1 2 3 সমবিন্দু হলে, সমবিন্দু হলে আমরা কি পাই? ডিটারমিনেন্ট অফ, এই যে x এর সহগগুলি প্রথম কলামে রাখবো আমরা 3 2 a, y এর সহগগুলি দ্বিতীয় কলামে 5 3 b এবং কনস্ট্যান্টকে আমরা রাখবো তৃতীয় কলামে -2 0 1। তাহলে এই গঠিত নির্ণায়কের মান 0 হবে। তাহলে আমরা কি পাই? এখানে ক্যালকুলেশন করলে বিস্তারণ পদ্ধতিতে তাহলে 3 এটা বাদ 3 ওকে 3 -0 মাইনাসের 5 এই কলাম এই সারি বাদ 2 ওকে 2 2 0 মাইনাসের 2 এই কলাম এই সারি বাদ 2b 3 ইকুয়ালস টু 0। এটা হবে অ্যানসার। তাহলে আমাদের এখানে 9, এখানে হচ্ছে 5 2 10, এখানে হচ্ছে মাইনাসের 4b, এখানে প্লাসের 6a ইকুয়ালস টু 0। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি -1, তার মানে 6a মাইনাস 4b ইকুয়াল টু 10। তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসছে? দেখো এখানে কিন্তু 2 কমন যাবে, 2 কমন গেলে এখানে থাকবে 3a মাইনাস 2b ইকুয়ালস টু হচ্ছে 10। দেন ফাইনালি 2 দ্বারা আমরা যদি ভাগ দিয়ে দিই, 2 দ্বারা ভাগ দিলে আসবে রেজাল্ট দেখো 3a
মাইনাস 2b ইকুয়ালস টু হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এই হচ্ছে এ আর বি এর মধ্যে সম্পর্ক। দেন দেখো আরেকটি অঙ্ক দেখবো আমরা, সেটা হচ্ছে এসইও মেথড 18 18 এর 1 নাম্বারটা দেখো, বলছে এক্স অক্ষের সমান্তরাল এত বিন্দু দ্বয়ের ছেদ বিন্দুগামী তো রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল এবং x minus 3y plus 2 equal to 0 এবং x plus y minus 2 equal to 0 এই দুইটা ছেদ বিন্দুগামী সরলরেখা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই দুইটার ছেদ বিন্দু বের করব আমরা। তাহলে 1 ও 2 সমাধান করে আমরা কি পাই, 1 যোগ 1 বিয়োগ 2 করে, যেহেতু মিল আছে 1 বিয়োগ 2 করলে আমাদের চলে আসবে x minus 3y plus 2 is equals to 0, x plus y minus 2 equal to 0। তাহলে যদি আমরা বিয়োগ করি রেজাল্ট কি আসবে, এখানে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এটা কাটা, এখানে থাকে মাইনাসের 4y, এখানে হচ্ছে প্লাসের 4 equals to 0। তাহলে লাস্টের রেজাল্ট কিন্তু আসতেছে y equals to 1। তাহলে y equal to 1 আমরা এক নঙে বসাই দিব। তাহলে এই যে 1 implies x minus 3 কে 3 plus 2 equals to 0। তাহলে এখানেও কিন্তু আসতেছে x equals to 1। তাহলে ছেদ বিন্দু আমাদের কি আসলো, ছেদ বিন্দু 1, 1। তাহলে এত বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা কি জানি, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y equals to b। আমরা জানি এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এই রেখা এই বিন্দুগামী 1, 1 বিন্দুগামী, তাহলে এই যে 3 নং 1, 1 বিন্দুগামী, 1, 1 বিন্দুগামী। তাহলে 3 নং এটাকে সিদ্ধ করবে, 1, 1 সিদ্ধ করবে। তাহলে 1, 1 বিন্দুগামী মানে কি, y এর মান 1 equals to b। তাহলে b equals to 1। তাহলে b এর মানটা আবার আমরা 3 নং এ বসাই দিব, এই যে 3 implies y equals to 1। এটাই হবে নির্ণয় সরলরেখার সমীকরণ। দেন আরো একটি অঙ্ক আমরা দেখব, দেখো এখানে বলছে 19 এর 1 y অক্ষের সমান্তরাল এবং 2x minus 3y plus 4 2x minus 3y plus 4 is equals to 0, 3x plus 3y minus 5 is equals to 0। এই দুইটার ছেদ বিন্দুগামী, অর্থাৎ এমন একটি সরলরেখার সমীকরণ বের করতে হবে যা y অক্ষের সমান্তরাল এবং এই দুইটার ছেদ বিন্দু দেওয়া যায়। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুইটার ছেদ বিন্দু বের করব। 1 ও 2 implies, তাহলে আমরা কি পাই, 2x minus 3y plus 4 is equals to 0, 3x plus 3y minus 5 is equals to 0। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা কাটা, এখানে থাকবে 5x, এখানে থাকবে হলো মাইনাসের 1 equals to 0। তাহলে x equals to আসতেছে 1/5। তাহলে x এর মানটা আমরা যে কোনো একটাতে বসাই দিব। তাহলে 1 implies করি আমরা, তাহলে আসবে 2 into 1/5 minus 3y plus 4 is equals to 0। তাহলে এখান থেকে আমাদের কিন্তু রেজাল্ট আসতেছে মাইনাস 3y equals to হচ্ছে মাইনাসের 4 মাইনাসের 2/5 এটা। তাহলে এখানে আমরা আরো কিছু ক্যালকুলেশন করি, মাইনাস 3y 4 5 20 আর 2 22 মাইনাস 22 ডিভাইড বাই 5। তাহলে আমাদের কিন্তু আসতেছে y equals to minus 22 বাই হচ্ছে 5 into 3। তাহলে রেজাল্ট আসতেছে কত, এটা কিন্তু মাইনাস এর, তাহলে মাইনাস এর প্লাস 22 ডিভাইড বাই 5 3 15। তার মানে ছেদ বিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে ছেদ বিন্দু আমরা কি পেলাম, ছেদ বিন্দু x, y equals to হচ্ছে x এর মান আমরা পাইছি 1/5
এবং y এর মান পাইছি 22/15, 22/15 এটা আমরা পাইছি। এখন আমাকে কি করতে হবে, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে, যেটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই যে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, x = a। এটা আমরা জানি x অক্ষের y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে x = a। এটা ফান্ডামেন্টাল কনসেপ্টে আগে আলোচনা করা হয়েছে। তাহলে এই 3 নং এত বিন্দুগামী, তাহলে এই যে 3 নং তাহলে 3 নং 1/5, 22/15 এত বিন্দুগামী। তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি পাই, 1/5 = a, অতএব a = 1/5। এই এর মানটা আমরা 3 নং এ আবার বসাই দিব। তাহলে 3 নং এ যদি আমরা বসাই কি আসতেছে, 3 ইমপ্লাইজ করলে এই যে 3 ইমপ্লাইজ, তাহলে 1/5 = a, অতএব x = 1/5, অতএব 5x = 1, 5x - 1 = 0। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তাহলে 3.6 কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।